কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখানে ওম ঘুম থেকে উঠেছে, তারপর গায়ে গামছা দিয়ে বসে আছে, সে পড়তে বসেছে। আমি জিজ্ঞেস করছি, তুই কেন গায়ে গামছা দিয়েছিস? বলে সে ঘেমে যাচ্ছে বলে গায়ে গামছা দিচ্ছে। বোঝো, কেউ ঘেমে গেলে গায়ে গামছা দেয়? যাই হোক, এটা ওকে বোঝাচ্ছিলাম যে গামছাটা খুলে দিতে। তারপর ওকে রান্না করে স্কুলে যাবে। আর এদিকে আজকে আমাদের আছে দশহারা গঙ্গা পুজো। তো দশহারা গঙ্গা পুজো প্রত্যেক বছরই আমাদের করতে হয়। তার জন্য কি করতে হয়, ওই আমাদের যে মনসার ডাল, মানে ফণী মনসা যে গাছ হয়, সেই গাছের ডাল আমাদের পুঁততে হয়। আর প্রত্যেকটা পঞ্চমীতেই এই পুজোটা করতে হবে একদম সেই দশমী পর্যন্ত। তো মা ঘরের পুজোটা সেরে নিয়ে এইবারে ওই আহ যে ফণী মনসার যে ডালটা আছে সেটা এখানে আবার বসাবে। গাছটা প্রতি পঞ্চমীতেই পুজো হবে, আর প্রতিদিন জল দিতে হবে। তো মা এখানে দুধ, কলা, সন্দেশ, আম, চিড়ে, এগুলো এটা তার প্রসাদ, আর এগুলো সাজিয়েছে। আর সঙ্গে একটু ওই যে ডালটা বাবা ওপরে যে ছাদে যে গাছটা আছে সেই গাছের ডাল থেকে একটুখানি কেটে এনে এখানে লাগিয়ে দেবে। তাহলে এই গাছটা বড় হবে, আর ওটা তো অনেক বড় গাছ। আর এটা আমাদের প্রত্যেকবার ওই দশমীর দিনে যেহেতু বিসর্জন দিয়ে দিতে হয়, ওই জন্য ডালটা তো প্রত্যেক বছর লাগে, তাই ছাদের ডাল থেকে একটু একটু করে কেটে এনে প্রত্যেক বছরই লাগানো হয়। তো এখানে বাবা সব মাটি রেডি করে দিয়েছে, আর মা এখানে ডালটাকে বসাচ্ছে, এবার এটা পুজো হবে। এই পঞ্চমী নিয়ে কিন্তু একটা ঘটনা আমার সত্যিকারে ঘটেছিল, একটা আশ্চর্য ঘটনা। সেটা তোমাদের সাথে শেয়ার করি। একবার এরকম পুজো ছিল, প্রতি বছরই 5টা পঞ্চমীতে পুজো হয়। তো সেরকমই একবার পুজো ছিল। তো আমাদের মনে ছিল না কারো যে আজকে পঞ্চমী আছে। আর এই পঞ্চমীর দিনে আমরা কেউ মানে লেলা জিনিস খাই না, ভেন্ডি, কচু, এইরকম জাতীয় কোনো জিনিস, ডিম, এগুলো খাই না। আর নিরামিষ খাবার তো খাই। তো সেই দিন সেরকম একটা দিন ছিল, তো আমাদের যে মনে ছিল না। আর আমি একদিন এরকম বাইরে দাঁড়িয়েছিলাম। তো বাইরে দাঁড়িয়েছিলাম, আর এইখানে নিচে একটা কল আছে, সেখানে একটা ছোট্ট ফুটো আছে জল পারাপার হওয়ার জন্য। তো হঠাৎ দেখি সেখান থেকে একটা সরু মতন সাপ, নিচে সে তো হল হলে সাপই হবে, সেটা ঢুকে আবার বেরিয়ে ড্রেনের দিকে চলে গেল। বারবার দেখছি যে ওইখান থেকে আসছে আর চলে যাচ্ছে। তো আমি তো দেখে আবার একটু ভয় পেয়ে গেছি, নিয়ে মাকে গিয়ে বলছি, মা জানেন তো যে বাইরে একটা সাপ দেখলাম, ওই আমাদের ফুটো দিয়ে এসে ভেতরে গিয়ে এসে আবার ড্রেনে চলে গেল। তো মায়ের হঠাৎ করে মাথায় খেয়াল এলো, আচ্ছা সাপ তো দেখলে, তাহলে পঞ্চমী কবে আছে একটু বলে পাঁজিতে দেখেছে যে পঞ্চমী কবে, দেখছে সেই দিনই পঞ্চমী। তো সেটা রিমাইন্ড দেওয়ার জন্য কিন্তু একটা ওইরকম একটা ঘটনা ঘটেছিল। তো ওটা দিয়ে দিয়ে চার করা হয়েছিল যে আচ্ছা আমাদের কারো মনেও নেই, সেই জন্যই হয়তো ঈশ্বর এইভাবে বুঝিয়ে দিলেন যে আজকে পুজো। তো এটা একটা কিন্তু আশ্চর্য ঘটনা ঘটেছিল আমাদের। তো তারপর থেকে তো যাই হোক পুজো তো, তারপর থেকে না মানে প্রতি বছরই পুজো করা হয়, কিন্তু তবুও আমরা সজাগ থাকি যাতে পুজোটা করা হয়। আর এটা অ্যাকচুয়ালি মনসারই উম, পুজো বলা চলে, যেহেতু পঞ্চমীতে মনসা পুজোই হয়। তো এই দেখো আমাদের এখন পুজো হয়ে গেছে, আর এখানে মা সব দুধ জল সব দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যাই রান্নাটা সেরে নিই। তো এই ঘটনাগুলো না একটা মানে আলাদা আলাদা রকম তৈরি করে যে সত্যি তো সেদিন পুজো হয়নি, অথচ সাপটা এলো, তারপরে আর কোনোদিনই আর দেখা যায়নি। তো চলো আমি এখন রান্নাটা সেরে নিই। আর এখানে আমার রান্না হয়ে গেছে, আর এখানে ওকে বললাম যে তুই তোর ড্রেস গুলো জুতো গুলো ধুয়ে দে। ও স্কুলের ড্রেস, জুতো, এগুলো আমি ওকে প্রতিবারই বলি যে তুই ধুবি, মানে তোর কাজটা তুই করবি যতটা সম্ভব। নিজের বই খাতা গুছিয়ে রাখা এসবগুলো তো শেখাই। সঙ্গে ড্রেসটা যেমন পারে যাই হোক, যদি না পারে তখন আবার আমি একটু ওর হাতে হাতে করে দিই, কিন্তু চেষ্টা করি যাতে ওর কাজটা ও নিজেই করতে পারে। তা দেখো না, এক গামলা জলের মধ্যে সমস্তটাকে করেছে। আর এদিকে আবার ওর ড্রেস কাচা হয়ে গেল, তো আমি বললাম যে যা ছাদে একটু শাক হয়েছে, শাকটা নিয়ে আয়। আর তো শাক এনে তারপর ওর মধ্যে দুটো বড়া ভেজে করলাম। আর এখন বিকেল বেলা একটু রেডি হচ্ছি, ও ওমের নতুন একটা গানের ক্লাসে দেবো ভাবছি সেই জন্য। তো সেই জন্য একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিলাম, আর দুটো কানের পরবো ছোট্ট মতো। তো দেখি কোন কানেরটা পরলে ভালো লাগবে। এত বড়টা পরবো না, আর এই কানেরগুলো না আমার নিজের হাতে বানানো।
ওই যে কুইলিন পেপার হয়, সরু সরু কালারিং পেপার, সেইগুলো দিয়ে এগুলো বানানো। তো এরকমই একটা ছোট্ট আর একটা কানের আছে, এই কানেরটা আমি এখন পরবো। এই যে এটা খুব ভালো লাগে, এই কানেরটা বেশ ছোট্টর মধ্যে বানিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি, এবার গাড়ি বের করেছে, এবার বেরিয়ে যাব। তিনজন গাড়িতে এখন হয় না, ওম তো এখন বড় হয়ে গেছে, আর ওর তো হেলদি চেহারা, সেই জন্য গাড়িতে তিনজন হয় না। তাই এখান থেকে স্টেশনে যাব, আর স্টেশনে আমি নেমে যাব। তার কারণ হচ্ছে ওই ক্রসিংটাতেই পুলিশ থাকে। তো সেই জন্য ভাবলাম যে ও অত দূর পর্যন্ত যায়, এদিকে পুলিশ থাকে না, কোনো রকম করে চেপে চলে যাব। আর তারপর ওখানে আমি হেঁটে গিয়ে টোটো বা অটো যাই পাবো ধরে নেবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখান থেকে স্টেশন মোটামুটি 1 কিলোমিটার। আর এই দেখো এখানে চলে এসেছি, দাঁড়াও রেল লাইনটা পার হয়ে যায়, কারণ এখন গেট বন্ধ আছে, তো ট্রেন আসার সম্ভাবনা। তো সেই জন্য একটু তাড়াতাড়ি পার হয়ে যায়। তারপর ওই পারে গিয়ে অটো টোটো সব কিছুই অ্যাভেলেবেল আছে। ওই যে মনিরামপুর আছে, মনিরামপুরের ওইদিকেই স্যারের বাড়ি। তাই ভাবছি যে ও যদি ওখানে গানের ক্লাস হয়, তাহলে ওইদিকে এইভাবেই আমাদেরকে আসতে হবে, এই রেল লাইন ক্রস করে। তারপর ওই পারে গিয়ে অটো বা টোটো ধরলে চলে যাবে। আর এই যে রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটা, এই রাস্তাটার পাশ দিয়ে গেলে একটা হনুমান মন্দির আছে। আর এখানে বিকেল বেলাতে অনেক সবজি টবজিও বসে, আর এইগুলো সব মাটির জিনিস বসেছে। তো আমি ওখানে গিয়ে টোটো ধরে নিলাম, অটো দেখলাম যাচ্ছিল না, অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল, সেই জন্য টোটো ধরলাম। তো টোটো ধরে এই রাস্তাটা এত ভালো লাগে না, এইটা অ্যাকচুয়ালি মিলিটারিদের জায়গা, তো ওরা সবসময় এই বেস ক্যাম্পটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যে স্যারের কাছে যাচ্ছে উনি একটা ওমের টেস্ট নেবেন যে ও ঠিকঠাক গান করতে পারবে কিনা, তারপর ওকে অ্যাডমিশন নেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই জানাবো যে ওর অ্যাডমিশনটা হলো কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।